নমস্কার, কল্কিতাতে স্বাগতম। প্রিয় দর্শক, মিথুন রাশির দ্বৈত সত্তা এবং হাসি মুখের আড়ালে লুকিয়ে থাকা মানসিক রহস্য কেন বাহিরের কেউ বুঝতে পারে না, আজ সেই বাস্তব জ্যোতিষ বিশ্লেষণ সামনে আসছে। একাধারে চঞ্চল ও গম্ভীর এই দুই অনুভূতির টানাপোড়েন তৈরি করে গভীর মনস্তাত্ত্বিক কৌতূহল। চলুন বিস্তারিত দেখে নেই। প্রথমত, বায়ুতত্ত্বের দোলাচল ও হাসি মুখের আড়াল পর্যালোচনা করি। মিথুন রাশি রাশিচক্রে তৃতীয় স্থান এবং এটি বায়ুতত্ত্বের প্রথম প্রতিনিধি। বায়ুর মতো এদের মন ক্ষণে ক্ষণে দিক পরিবর্তন করে, যাকে সাধারণ মানুষ ভুল বুঝে দ্বিচারিতা বা ভণ্ডামি বলে মনে করে। কিন্তু জ্যোতিষশাস্ত্রের দৃষ্টিতে দেখলে এটি কোনো অভিনয় নয়, বরং এদের জন্মগত দ্বৈত স্বভাব। এদের ভেতরের মনটা যেমন এক মুহূর্তেই উচ্ছ্বাসে ভেসে যেতে পারে, ঠিক পর মুহূর্তে গভীর ভাবনায় ডুবে যেতে পারে। চারপাশের মানুষের কাছে এরা অত্যন্ত মিশুক, আড্ডাবাজ এবং সদা হাস্যময় এক ব্যক্তিত্ব। কিন্তু এই রঙিন হাসির আবরণের পেছনে থাকা এক দুর্ভেদ্য দেওয়াল। মিথুন রাশির মানুষেরা নিজেদের দুঃখ ও দুর্বলতা সহজে কাউকে দেখাতে চায় না। এরা আড্ডা জমাতে পছন্দ করলেও নিজেদের একান্ত অনুভূতির কথা মুখে আনেন না। মানুষ এদের সাথে ঘন্টার পর ঘন্টা কথা বলেও শেষ পর্যন্ত এদের মনের গহীনে প্রবেশ করতে পারে না। ফলে এক ধরনের মানসিক দূরত্ব তৈরি হয়, যা অপর পক্ষকে ভাবিয়ে তোলে। এরা কেন নিজেদের সবচেয়ে প্রিয় মানুষের কাছেও মনের ভেতরের মূল দরজা বন্ধ রাখে? তার নেপথ্যে রয়েছে বুদ্ধির দেবতা বুধের এক আশ্চর্য মনস্তাত্ত্বিক কৌশল। তো মিথুন রাশির অধিপতি বুধ গ্রহ, বিশেষ করে বুধের প্রভাব এবং তীব্র যুক্তিবাদিতার ক্ষেত্র পর্যালোচনা করলে দেখা যায়, মিথুন রাশির অধিপতি গ্রহ বুধ, যা বুদ্ধি, যোগাযোগ ও বিশ্লেষণের প্রতীক। বুধের প্রভাবে এদের মস্তিষ্ক প্রতি মুহূর্তে অসংখ্য চিন্তা ও তথ্যের আদান প্রদান করে। যখন কোনো আবেগ বা কষ্ট এদের স্পর্শ করে, তখন এরা আবেগ দিয়ে তা বিচার না করে যুক্তি দিয়ে বিশ্লেষণ করতে শুরু করে। মনস্তাত্ত্বিক দিক থেকে এটি এদের আত্মরক্ষার এক অনন্য উপায়। এদের হৃদয়ে আঘাত লাগলে এরা কান্নাকাটি করার বদলে যুক্তির আড়ালে আশ্রয় নেয়। মানুষ দেখে এরা যে কোনো কঠিন পরিস্থিতিকে খুব হালকাভাবে নিচ্ছে বা উপহাস করছেন, কিন্তু আসলে এরা নিজেদের ভাঙন ঢেকে রাখতে চেষ্টা করছে। অতিরিক্ত বুদ্ধিমান হওয়ার কারণে এরা নিজেদের মনকে নানা যুক্তিতে ভুলিয়ে রাখে। বুধের এই জোরালো প্রভাবের কারণে এদের ভেতরের মন আর বাহিরের কথার মধ্যে এক বিশাল ব্যবধান তৈরি হয়। এরা মুখে যা বলে তা এদের বুদ্ধি থেকে আসে, কিন্তু এদের অনুভূতির গভীরতা থাকে একদম আলাদা এক স্তরে। এই বুদ্ধিবৃত্তিক বর্ম কিভাবে সম্পর্কের মাঝে এক অস্পষ্ট রহস্যের সৃষ্টি করে, সেটি এদের ব্যক্তিত্বের অন্যতম জটিল দিক। তো সম্পর্কের ক্ষেত্রে বোঝাপড়া এবং দূরত্বের টানাপোড়েন যদি পর্যালোচনা করলে দেখা যায়, সম্পর্কের জগতে মিথুন রাশির আচরণ একই সাথে দারুণ আকর্ষণীয় এবং বেশ চ্যালেঞ্জিং। এরা সঙ্গীর সাথে বুদ্ধিবৃত্তিক আলোচনা করতে এবং নতুন অভিজ্ঞতা ভাগ করে নিতে ভালোবাসে, কিন্তু যখনই সম্পর্ক কোনো গভীর আবেগীয় দিকে মন নেয়, তখন এরা এক ধরনের অস্বস্তি বোধ করতে শুরু করে। এরা স্বাধীনতা ভালোবাসে, তাই অতিরিক্ত মানসিক চাপ বা নিয়ন্ত্রণের মানসিকতা দেখলে পিছিয়ে যায়। এদের দ্বৈত সত্তার কারণে সকালে এরা যাকে প্রগাঢ় ভালোবাসায় জড়িয়ে ধরে, সন্ধ্যায় হয়তো সেই মানুষটির সাথেই কিছুটা দূরত্বের আচরণ করতে পারে। অপরপক্ষ তখন চরম বিভ্রান্তিতে পড়ে, ভাবেন এদের আসল অনুভূতি কোনটা। প্রকৃতপক্ষে মিথুন রাশির এই পরিবর্তনশীলতা কোনো প্রতারণা নয়, বরং এদের মনের ভেতরের অস্থিরতার প্রকাশ। এরা একই সাথে সঙ্গীর সান্নিধ্য চায়, আবার নিজের ব্যক্তিগত ভাবনার জগৎকেও অক্ষত রাখতে চায়। ভালোবাসা প্রকাশের এই অদ্ভুত ও দ্বিধাদ্বন্দ্বপূর্ণ ধারা ধীরে ধীরে সঙ্গীর মনে এক ধরনের গভীর সংশয় তৈরি করে, যা সমাধান করা বেশ কঠিন হয়ে দাঁড়ায়। আর চতুর্থ অংশে যদি আলোচনা করি, নিঃসঙ্গতার ভয় এবং অবিরাম যে ক্লান্ত ভাব। মিথুন রাশির এই দ্বৈত রূপ এদের নিজেদের জন্য খুব একটা সহজ নয়। সারাদিন সবাইকে হাসি খুশি রাখা এবং সবার সাথে তাল মিলিয়ে চলার পর যখন এরা রাতে একা হয়, তখন এদের ওপর নেমে আসে চরম মানসিক ক্লান্তি। এরা মানুষকে নিজেদের খুব কাছাকাছি আসতে দেয় না ঠিকই, কিন্তু
ভেতরে ভেতরে এক গভীর বোঝাপড়া বা নিঃশব্দ সহানুভূতি অভাব অনুভব করে। এদের ভয় হয় যদি কেউ এদের আসল দুর্বলতা বা রূপ জেনে ফেলে, তবে হয়তো তারা এদের ছেড়ে চলে যাবে। এই নিঃসঙ্গতার ভয় থেকেই এরা দ্বৈত রূপের মুখোশটি আরো শক্ত করে আঁকড়ে ধরে। এরা চারপাশে শত শত বন্ধুর ভিড়ে থেকেও নিজেদের মানসিকভাবে একা মনে করে। এদের মাথার ভেতরে চলতে থাকা শত চিন্তার ভিড়ের আসল অনুভূতি কণ্ঠস্বর মাঝে মধ্যে হারিয়ে যায়। এরা নিজেরাও কখনো কখনো নিজেদের বুঝতে হিমশিম খায়। এই মানসিক দ্বন্দ্বই এদের স্বভাবকে চঞ্চল করে তোলে এবং এদের মনকে এক অসীম অনুসন্ধানে ব্যস্ত রাখে। আর এই যে দ্বৈত সত্তা কেবল মানসিক বিভ্রান্তি তৈরি করেন না, এটি মিথুন রাশির সবচেয়ে বড় শক্তিতে পরিণত হয়। এদের মানসিক পরিবর্তনশীলতা এদের যে কোনো নতুন পরিস্থিতিতে দ্রুত খাপ খাইয়ে নিতে সাহায্য করে। এরা একাধারে যেমন বাস্তববাদী ও বুদ্ধিমান, তেমনি অত্যন্ত সৃজনশীল এবং দূরদর্শী। জীবনের কঠিন চ্যালেঞ্জগুলোকে এরা সহজেই অন্য দৃষ্টিকোণ থেকে দেখতে পারে, যা সাধারণ মানুষের পক্ষে অসম্ভব। এরা খুব দ্রুত দুঃখ কাটিয়ে উঠে নতুন কাজের মধ্যে নিজেদের বিলীন করে দিতে পারে। যে দ্বৈত রূপকে বিশ্ব বিভ্রান্তিকর মনে করে, সেই দ্বৈত রূপই এদের একই সাথে বহু কাজ করার এবং বিভিন্ন ধরনের মানুষের সাথে সহজেই মিশে যাওয়ার ক্ষমতা দেয়। এরা জীবনের প্রতিটি মুহূর্ত প্রত্যেকটি মুহূর্ত, প্রত্যেকটি ক্ষণকে নতুন করে আবিষ্কার করতে ভালোবাসে। নিজেদের ভেতরের এই দুই রূপকে যদি এরা সঠিক ভারসাম্য এনে নিয়ন্ত্রণ আনতে পারে, তবে এরা যে কোনো ক্ষেত্রে অনন্য সাফল্য অর্জন করতে সক্ষম হয়। এদের চিন্তার এই গভীরতাই এদের সমাজের অন্য সবার চেয়ে আলাদা করে তোলে। আর আত্মিক সত্য এবং মনের গোপন চাবিকাঠি পর্যালোচনা করলে দেখা যায় মিথুন রাশির দ্বৈত সত্তা কোনো রোগ বা খামখেয়ালিপনা নয়, এটি এদের আত্মিক গঠনের এক অবিচ্ছেদ্য অংশ। এরা একই মুদ্রার দুই পিঠের মতো দুটি আলাদা সত্তাকে একসাথে বহন করে। এদের মনের কথা বুঝতে হলে কথার ভেতরের শব্দের চেয়ে এদের চোখের ভাষা এবং নীরবতাকে বুঝতে হবে। এদের ওপর নিজেদের মতামত চাপিয়ে না দিয়ে যদি স্বাধীনভাবে চিন্তা করার সুযোগ দেওয়া যায়, তবে এরা ধীরে ধীরে নিজেদের আসল রূপটি প্রকাশ করে। মিথুন রাশির মন বুঝতে পারা পৃথিবীর সবচেয়ে কঠিন কাজগুলোর একটি, কিন্তু একবার সেই রহস্য উন্মোচিত হলে এদের চেয়ে বুদ্ধিমান ও আন্তরিক বন্ধু আর পাওয়া যায় না। জ্যোতিষশাস্ত্র আমাদের শেখায় যে মানুষের এই বৈচিত্র্যময় রূপকে গ্রহণ করাই হলো গভীর আত্মিক মেলবন্ধনের প্রথম ধাপ। তো আজকের মিথুন রাশির বিশ্লেষণ যদি আপনার ভালো লাগে, তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব এবং বেল আইকনটি অবশ্যই চাপুন। কল্কিতত্ত্বে আমরা নিয়মিত বিশ্লেষণ নিয়ে আসি। আগামী ভিডিওতে অনন্য জ্যোতিষ সত্য পেতে কল্কিতত্ত্বের সঙ্গেই থাকুন।